আপনারা অনেকে আছেন আপনার ফেসবুক পেজ খুলে থাকেন কিন্তু পরবর্তীতে সেটা আপনার ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যে কোনো কারণে রাজনীতি হোক বা আপনার ফ্যামিলির কারণে আপনি কিছুদিনের জন্য আপনার পেজটাকে আপনি অফ করে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেই পেজটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। তো আপনার ফেসবুক পেজটাকে আপনি কীভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন সেই ফুল প্রসেসটা দেখাচ্ছি। তো আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার পাওয়ার জন্য। তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে এটার মধ্যে চলে যাব। আমি এখানে গেলাম। এরপর আপনি আপনার উপরে যে লেখা আছে 3 ডট একটা অপশন আছে দেখতেছেন, এই যে এটাতে ক্লিক করে দেন। তো এখানে অবশ্যই আপনার যে পেজটা আপনি ডিঅ্যাক্টিভেট করবেন সেটা আপনার এখানে লগ ইন থাকতে হবে। আমার এটা লগ ইন আছে। এরপর আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে দেন। এরপর আপনি আবার উপরে দেখবেন সেটিংস, এখানে ক্লিক করে দেন। ওকে, এখানে আপনার অনেকগুলো অপশন আসতে পারে। এখানে আর একটা কথা হচ্ছে আপনার বিভিন্ন সেট আপনার 2 রকম সেটিং থাকতে পারে। এখানে আমার ফোনে যে সেটিংটা আছে ওইটাই আমি দেখাচ্ছি, আর পরবর্তীতে যদি আপনার এখানে আপডেট দেয় তাহলে আমি ওইটা দেখাবো। ওকে, আপনি এখানে একটু নিচে দিকে আসবেন। এখানে আপনি একটু নিচে আসলে এখানে দেখবেন আপনার অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে আপনি দেখতেছেন এখানে আপনার ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। ওকে, আপনি এখানে আবার ক্লিক করে দেন। এখানে আপনার আবার 2টা অপশন দেখাবো আপনাকে। এখানে আপনার উপরে হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভেট পেজ আর নিচে হচ্ছে আপনার ডিলেট পেজ। ওকে, এখানে আপনার দেখতেছেন আপনার দিস ক্যান বি টেম্পোরারি। ওকে, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে আপনি এটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট হবে কিছুদিনের জন্য। ওকে, আমি এটাতে রেখে দিলাম। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেন। তো এখানে অবশ্যই আপনার যে মেন আইডির পাসওয়ার্ডটা ছিল, অর্থাৎ আপনার যে পেজের পাসওয়ার্ডটা আপনার মেন আইডির পাসওয়ার্ড এটা দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেন। তো দেখুন এখানে আপনার নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার বলতেছে ডিঅ্যাক্টিভেটিং ইউর ফেসবুক পেজ। ওকে, আপনি এখানে কী জন্য এটা আপনার ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার সমস্যাটা কী। ওকে, আপনার কী কারণ আপনি এটা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিচ্ছি আপনার দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। ওকে, আমি উপরেটা দিচ্ছি, এটা দিয়ে আপনি আবার এখানে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন আপনি এখানে নিচে আসলে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো এখানে আপনার নতুন একটা ইন্টারফেস শো করবে। আপনি আবার এখানে নিচের দিকে আসুন, আপনি এখানে পেয়ে যাবেন অটোমেটিকলি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। ওকে, আপনি এখানে যদি ক্লিক করে দেন অ্যারোতে, আপনি এখানে 7 দিন 6 দিন বা আপনি এখানে 1 থেকে 7 দিনের পর্যন্ত আপনি দিতে পারবেন। আর আপনি জান যে এখানে আপনি ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি, আপনি অর্থাৎ আপনি কখনো চাচ্ছেন না যে এটা নিজে থেকে রিঅ্যাক্টিভেট হোক, তাহলে আপনি এখানে দিয়ে দিবেন। আমি সমস্যা না, আমি 7 দিনে দিলাম। এরপর আমি আবার ব্যাকে চলে আসতেছি। এরপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেন। ওকে, তো এখানে যদি আপনার কোনো কিছু ট্রান্সফার করতে চান, অর্থাৎ আপনার যে পেজটা আছে সেটা থেকে যদি আপনার ইনফরমেশন অন্য কোনো পেজে ট্রান্সফার করতে চান সেটাও পারবেন। আর এটা কীভাবে করতে হয় সেটা যদি জানতে চান, আমার একটা ভিডিও আছে, আমি আই বাটন বা ডেসক্রিপশন দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন। এরপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেন। ওকে, আপনি এখানে ডিঅ্যাক্টিভেট পেজ এখানে ক্লিক করেন। আমাদের অ্যাকাউন্টটা আপনার এখানে লগ ইন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন আমার এখানে আমি যদি এখানে আপনার 3 ডটে দেখাই, এখানে আমার যে পেজটা ছিল সেটা আপনার এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। ওকে, দেখুন এখানে এটা শো করছে না, অর্থাৎ আমার পেজটা কিন্তু আছে এখানে দেখাচ্ছে কিন্তু এখানে শো করছে না, কারণ এটা এখন ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার পাওয়ার জন্য। ধন্যবাদ।